জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করা সহ দুজনকে হত্যা মামলার রায় আজ। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিএম মাহমুদ। মাহমুদ, জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে হত্যা মামলার রায় কখন নাগাদ হতে পারে, এ বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। সাদিয়া, আমরা যতটুকু তথ্য পেয়েছি এই মামলার রায় হয়তো 11টার কিছু সময় পর হয়তো ঘোষণা করা হবে, আমরা এমন তথ্য পেয়েছি। এবং আমরা এই তথ্যও জেনেছি যে আদালত কিন্তু প্রস্তুত রয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। একই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি সেটি কিন্তু আমরা দেখেছি। এবং এই মামলার যে একমাত্র গ্রেপ্তার আসামি কনস্টেবল চঞ্চল চন্দ্র সরকার, তাকে কিন্তু আনা হয়েছে। তার উপস্থিতিতেই এই রায় ঘোষণা করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ। দীর্ঘ 10 মাসের বিচারিক প্রক্রিয়া শেষে কিন্তু আজ রায় ঘোষিত হচ্ছে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। এটি হবে 5ম রায় এবং এই রায় ঘোষণা হলে কিন্তু এই ট্রাইব্যুনালের যে বিচার প্রক্রিয়া এবং বিচারিক অগ্রগতি সেটি কিন্তু পুনঃপ্রতিষ্ঠিত হবে। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে কিন্তু বারবারই বলা হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের যে মানবতা বিরোধী অপরাধের মামলাগুলো রয়েছে সেগুলো কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে কিন্তু এখানে বিচার চলছে এবং সেই লক্ষ্যে আজ রায় ঘোষিত হলে আসলে এটিও কিন্তু একটি ইতিহাস তৈরি হবে। আমরা আশা করছি হয়তো পরবর্তী সংবাদে আপনাকে এই রায় সম্বন্ধে আরো বিস্তারিত তথ্য জানাতে পারবো। তো আপাতত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সাদিয়া, ধন্যবাদ আপনাকে।